আজকেই হচ্ছে আমার কেদারনাথ রাইডের লাস্ট ডে। তো এই হচ্ছে চৌপারনের ফেমাস ক্ষীরমোহন। বিহারের তেলের দাম 106 টাকা, পশ্চিমবঙ্গের থেকেও বেশি। ওয়েলকাম টু বেঙ্গল। গুড মর্নিং ফ্রম বারাণসী। তো এখন 6:38 বাজে আর লাগেজ ব্যাগেজ প্যাক করে নিয়েছি আর এখন বারাণসী থেকে বেরিয়ে যাব। তো ঘরে ফেরার পালা, তো সেই কারণে খুবই এক্সাইটেড। আর কালকে 800 কিলোমিটারের ওপর রাইড করেছি, রাইড করে একদম এক্সস্টেড হয়ে গেছি। আজকেও মোটামুটি 700 কিলোমিটার মতো রাইড আছে, তাও একটুখানি আগে বেরোলে ভালো হতো, অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো কথা না বাড়িয়ে একদম ব্যাক টু দ্য রোড। বারাণসী শহর থেকে বেরিয়ে হাই রোড ধরাটা যেন একটা মুশকিলের কাজ, খুব কমপ্লিকেটেড। বারাণসী ছাড়ার আগে বারাণসীর একটু চা খেয়ে যাব, তাই সামনেটায় দাঁড়াবো একটুখানি, দাঁড়িয়ে একটুখানি চা ফা খেয়ে তারপরে জার্নি কন্টিনিউ করবো। ভাইয়া এক চায় লাগাও। 7:09 বেজে গেছে আর ট্রিপ মিটারটাকে 0 করে নিই বারাণসী ছাড়ার আগে। সামনেই যে টোল প্লাজাটা আছে সেই টোল প্লাজার কাছেই হাই রোড ধরবো। টোল প্লাজাটার নাম হচ্ছে ডাফি টোল প্লাজা। জয় ভোলে, হর হর মহাদেব। গতকালের জার্নিতে তোমরা দেখেছিলে হরিদ্বার থেকে কিভাবে বারাণসী এসেছি। 800 কিলোমিটার প্লাস রাস্তা এইরকম 160 সিসি একটা বাইকে কভার করেছি। তো আমার টাইম লেগেছে মোটে 15 ঘন্টা। আর আজকে বারাণসী থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। মোর অর লেস 700 কিলোমিটার রাস্তা। আজকের রাস্তায় চ্যালেঞ্জিং হচ্ছে ডাইভারশন। আজকে ইউপি বিহারের বর্ডারে প্রচুর ডাইভারশন পাবো, সেই সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ডাইভারশন পাবো। তো লাস্টের দিকের রাইডটা একটুখানি হেট্রিক হয়তো হয়ে যাবে। তো সকালবেলা এখনও পর্যন্ত সূর্য ওঠেনি, আর একটু পরেই সূর্য উঠে যাবে। গতকাল খেয়াল করিনি এই আয়নাটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার জন্য আর সোজা হচ্ছে না এটা। তো এটাকেও ঠিক করাতে হবে বাড়ি গিয়ে। ভাইজারটা তো ভেঙেছি, এটা তো করতেই হবে, তার সঙ্গে সঙ্গে আয়নাটাকেও করতে হবে। তো চলে এসেছি গঙ্গার ব্রিজেতে, ডাফি টোলটা পেরিয়েই। এটা হচ্ছে গঙ্গার ব্রিজ। এখানে প্রায়শই জ্যাম লেগে থাকে। আমি আসার দিনে এখানে প্রচুর জ্যাম পেয়েছি। সকাল সকাল বেরোনোর একটাই ফায়দা, যে জায়গাগুলো জ্যাম লাগে সেই জায়গাগুলোয় জ্যাম পাওয়া যায় না। তো সকালবেলার আমার টার্গেট হচ্ছে ফার্স্ট স্ট্রেচ 200 থেকে 250 কিলোমিটার। সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে অনেকটা টানা যায়, আর যেই দুপুর গড়িয়ে যায় সঙ্গে সঙ্গে এক্সস্টেড লাগে। ইউপি ছেড়ে এবারে বিহারে ঢুকছি। এখন বাজে হচ্ছে 8টা। 60 কিলোমিটার অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকের জার্নিতে শুধুমাত্র কিলোমিটার গোনা ছাড়া আর কোনো কাজই নেই, কারণ এই রোডে আমি এতবার গেছি যে নতুন করে আর কিছু দেখানোরই নেই। শুরু হলো এই ডাইভারশন। যতক্ষণ না ঝাড়খণ্ডে ঢুকছি ততক্ষণ পর্যন্ত সারা বিহারটা এরকম কিন্তু ডাইভারশন তোমরা এখন পাবে, মারাত্মক ডাইভারশন। এবং সার্ভিস রোডগুলোর অবস্থা খুবই খারাপ, যাওয়া যায় না। প্রত্যেকবার যখন যাই এই জায়গাগুলোয় রাত্রিবেলা ক্রস করি। আজকে দিনের বেলা দেখতে পাচ্ছি এদিকে পাহাড় আছে, এটা ঠিক সাসারামটা ঠিক ক্রস করার পরেই। তো এখন বাজে হচ্ছে 9:09। 135 কিলোমিটার বারাণসী থেকে চলে এসেছি। এখন আছি প্রেজেন্টলি দেহেরিতে। এটা হচ্ছে সোন নদী। অন্য সময় সোন নদীতে জল থাকে না, আজকে বেশ ভালোই জল আছে, তবুও মাঝখানটা চড়া পড়ে আছে। এই রোড দিয়ে সোজা পাটনা যাওয়া যায়। আর এইখানে এই যে
ফ্লাইওভারের যে কাজ হচ্ছে কবে শেষ হবে জানা নেই, দীর্ঘকাল ধরে কাজ হয়েই চলেছে। অদ্ভুত বিষয়। 9:30 বাজে আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই 15-20 স্পিডে যেতে গেলে আজকে বাড়ি আর পৌঁছতে পারবে না। এত ডাইভারশন চালানোই যাচ্ছে না। তো ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে গেছি, আর একটা ব্রেকফাস্ট থাকছে না, রুটি আছে তার সঙ্গে সঙ্গে, দেখতেই পাচ্ছ এটা এমনি হেভি খাবার, সুতরাং এটা আর ব্রেকফাস্ট নয়, এটা প্লাস লাঞ্চই হয়ে যাচ্ছে। একটা ধাবাতে দাঁড়ালাম, একদম প্রপার রাজস্থানি স্টাইলে ব্রেকফাস্ট কাম লাঞ্চ একবারে হয়ে গেল। এখন বাজে হচ্ছে 10:26, 180 কিলোমিটার অলরেডি চালিয়েছি আমি। তো এখানে আধ ঘন্টা মতো রেস্ট হয়ে গেল। ওই দূরে ছোট ছোট পাহাড় কিছু দেখা যাচ্ছে, টিলার মতো পাহাড়, খুব সুন্দর দেখতে লাগছে। আর চারদিকটা কেমন একটা ধোঁয়া ধোঁয়া ব্যাপার হয়ে আছে। আর আজকের ওয়েদারটা এদিকটা মেঘলা মেঘলা লাগছে। ফুয়েল আপ করানোর জন্য পেট্রোল পাম্পে ঢুকলাম, ফুল ট্যাঙ্ক করতেছি। বিহারের তেলের দাম 106 টাকা, পশ্চিমবঙ্গের থেকেও বেশি। উত্তরাখণ্ডে 93, ইউপিতে 94, বিহারে 106, ওয়েস্ট বেঙ্গলে 104। বিহার থেকে তেল ভরালাম 1033 টাকার। 11:30 বাজে বারাণসী থেকে 240 কিলোমিটার চলে এলাম, আর ঝাড়খণ্ডের বর্ডারে ঢুকে গেলাম। আর এটাই হচ্ছে চৌপারনের জঙ্গল। চৌপারন জঙ্গলটা ক্রস করার পরে হচ্ছে এই চৌপারন মার্কেট। এখানে কোথাও একটু ক্ষীরমোহন খেলে হতো, ক্ষীরমোহন এখানে পাওয়া যায় কি? তো এই হচ্ছে চৌপারনের ফেমাস ক্ষীরমোহন। তো এবার টেস্ট করে দেখার পালা। ভালো, নলেন গুড়ের রসগোল্লার সঙ্গে দই মিশিয়ে দিলে ঠিক যেরকম হয় ঠিক সেরকম খেতে অনেকটা। চৌপারনের ফেমাস ক্ষীরমোহন খেলাম। তো নলেন গুড়ের রসগোল্লা আর তার সঙ্গে একটুখানি ক্ষীর মিশিয়ে দিলে যা হয় আর কি, সেটাই হচ্ছে ক্ষীরমোহন। তো এখন আমি আছি হচ্ছে তিলাইয়া ড্যামে, ঝাড়খণ্ডের। এটা একটা দারুণ সুন্দর জায়গা। এর আগে যতবার এখান দিয়ে গেছি ততবার এই ড্যামটা শুকনো ছিল, এখন এই ড্যামটা পুরো ভর্তি জলে, কারণ কিছুদিন আগেই বর্ষাকাল গেছে বলে। ও হো, খুব সুন্দর লাগছে। এখান থেকেই দুটো রাস্তা দুদিকে চলে গেছে, একটা হচ্ছে বাড়ির বাইপাস আর একটা সিটির ভিতর দিক দিয়ে গেছে। তো আমি সিটির ভিতরের রাস্তাটা নেব, বাইরের রাস্তাটা প্রচণ্ড খারাপ। তো সিটির ভিতরের রাস্তাটা আমি নিলাম। বাড়ির বাইরের যে বাইপাস রোডটা এতই খারাপ, বাইক চালানো যায় না, সেই জন্য ভিতরের রাস্তা নিলাম। তাছাড়া বাইরের থেকে ভিতরেরটা 1 কিলোমিটার মতো কম হয়, এটা একটু শর্টকাট। বাড়ি সিটি থেকে বেরিয়ে পড়লাম। সেই যে খাবার জন্য দাঁড়িয়েছিলাম, তারপর থেকে কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছি। বারাণসী থেকে 357 কিলোমিটার অলরেডি কমপ্লিট করে ফেললাম। এখন 1:27 বাজে, আর সামনেই হচ্ছে পরেশনাথ দেখতে পাওয়া যাচ্ছে। তো ক্যামেরায় হয়তো অতটা ভালো আসবে না, তো দূরে একটা অস্পষ্ট ছায়া বোঝা যাচ্ছে পরেশনাথের। ঝাড়খণ্ডে তেলের দাম কম, ফুল ট্যাঙ্ক कर दीजिए। ঝাড়খণ্ড ছাড়ার আগে ফুল ট্যাঙ্ক করে নিলাম, 590 টাকার তেল ঢুকলো এতে। বিহারের তেল বাপ রে বাপ কি এক্সপেন্সিভ। আমার উচিত ছিল ইউপি থেকে ভরে নিয়ে তারপরেই ঝাড়খণ্ডে এসে আবার একবার ফুল ট্যাঙ্ক করা, মিস্টেক হয়ে গেছে, আর কি করা যাবে। দুর্গাপুর এখনও মোটামুটি 95 কিলোমিটার, আর এখন টাইম হচ্ছে 2:26। আর বারাণসী থেকে আমি এখনও পর্যন্ত 406 কিলোমিটার এসেছি। 2 চাকায় কেদারনাথ আজকে শেষ পর্ব তোমরা দেখছো। আর কিছুক্ষণ পরেই আমি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। আর এখন 2:46 বাজে, 433 কিলোমিটার রাস্তা কভার করে ফেলেছি অলরেডি। এখনও 250 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। 446 কিলোমিটার বারাণসী থেকে চলে এসেছি। আর এখন
জাস্ট ঝাড়খণ্ড থেকে বেঙ্গলে এন্টার করছি। এটা হচ্ছে চিরকুন্ডা বীচ। ওয়েলকাম টু বেঙ্গল। আমি সাধারণত রাইড করলে চোখের আলোতেই সবসময় আমার ডেস্টিনেশনে পৌঁছতে চেষ্টা করি। আজকেও বারাণসী থেকে বেরিয়েছিলাম সকালবেলা প্রায় 7টা নাগাদ, আর চোখের আলোতেই বেঙ্গলে পৌঁছে গেছি। বাড়িতেও আশা করি ঢুকে যাবো 2-3 ঘন্টার মধ্যে। আমি সাধারণত রাইডের ক্ষেত্রে এই রুলটাই মেনে চলি, কোনো কোনো ক্ষেত্রে হয়তো এক্সেপশনাল কোনো কিছু হয়ে যায়। দুর্গাপুরে ঢুকে গেলাম, আর সেই সঙ্গে সঙ্গে বারাণসী থেকে আমার 500 কিলোমিটার কমপ্লিট হলো। আর এখন বাজে হচ্ছে 3:40। পানাগড় শেষ করলে এরপরে শুরু হবে ডাইভারশন। আর নতুন করে কিছু দেখানোর নেই, আর তাই জন্য তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক একদম এই ভিডিওর একদম অন্তিম শটে।